আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। অধ্যায় 2-এর মুনাফা। মুনাফার এটি চতুর্থ পাঠে থাকছে 19 পৃষ্ঠার অনুশীলনীর 13 থেকে 18 নং প্রশ্নের সমাধান। অনেকগুলো প্রশ্নের সমাধান করে দেব, স্বভাবত কারণেই টিউটোরিয়ালটা কিন্তু বড় হতে চলেছে। 19 পৃষ্ঠাতে প্রথমে আমরা 13 নং প্রশ্নটি দেখে নিই। তোমাদেরকে পূর্বের টিউটোরিয়ালে বলেছিলাম মুনাফার অঙ্কের সমাধানের জন্য অবশ্যই কিন্তু মুনাফার যে সূত্রগুলো আছে এই অধ্যায়ের, সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এই অঙ্ক থেকে 4টি মান তোমাদের জানতে হয়: আসল, মুনাফা, সময় আর মুনাফার হার। এই 4টি মান নিয়েই মূলত সকল প্রশ্নের সমাধান। তো আমরা প্রশ্নটি এখন পড়ে নেই। কোনো আসল কত সেটা কি বলছে? প্রথমেই আমরা পাচ্ছি আসল কিন্তু বলে নাই। 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়। 3 বছরে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত হয়? 1578। আসল কিন্তু বলে নাই। এবং 5 বছরে মানে এই যে প্রথম যে আসল, এই আসলটাই আবার 5 বছরে মুনাফা আসলে হয় হচ্ছে 1830 টাকা। এখন আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলেছে। সমাধান শুরু করছি। প্রথমে এখানে আমরা যেটা লিখব, এই অঙ্কটা সৃজনশীলে কিন্তু অনেকবার আসে, অনেক পরীক্ষাতেই আসে। তোমরা একটু অধিক মনোযোগ সহকারে এটা সমাধান দেখার চেষ্টা করো। প্রথমে এই যে 3 বছর আর যে 5 বছরের যে মুনাফা, এটাকে আমরা লেখার চেষ্টা করি। প্রথমে বড়টা লিখলাম, আসল যোগ 5 বছরের মুনাফা। মানে মুনাফা আসলে কি থাকে? মুনাফা আসলে আসল থাকে আর মুনাফা থাকে। আর এখানে কয় বছরের মুনাফা আছে? 5 বছরের। 5 বছরের মুনাফা আসলে এই লেখাটাকে একটু ভেঙে লিখেছি। প্রথমে আসল, তার সাথে যোগ হয়েছে 5 বছরের মুনাফা। এটা মিলে কত টাকা আছে? 1830 টাকা। তারপর আসল যোগ হচ্ছে 3 বছরের মুনাফা। এই যেখানে আসল আর 3 বছরের মুনাফা মিলে আছে হচ্ছে 1578 টাকা। এখানে আমরা বিয়োগ করি। বিয়োগ কেন করবি একটু পরেই বুঝতে পারবা। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, যদিও আমি পরিবর্তন দেখাচ্ছি না। বিয়োগ করলে আসল থেকে আসল বিয়োগ হয়। 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের মুনাফা থাকে এদিকে, আর 1830 থেকে 1578 বাদ দিলে থাকে 252। তো এখানে বিয়োগটা আমি আবারও বলছি, অনেকের কাছে জটিল মনে হতে পারে। আসল থেকে আসল বিয়োগ হয়ে গেল। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, আর এই যে লেখাটা লিখব 2 বছরের মুনাফা। 1830 থেকে 1578 বাদ দিলে থাকে 252। অনেক সময় ক নাম্বারে, সৃজনশীলের ক নাম্বারে বলে 2 বছরের মুনাফা কত, 3 বছরের, 1 বছরের, এরকম যে কোনো কোশ্চেন আসতে পারে। তখন কিন্তু এভাবেই তোমাদের উত্তর করতে হবে। তো যাই হোক, পরবর্তীতে আসল নির্ণয়ের জন্য এখানে আছে 2 বছরের মুনাফা, কিন্তু এই প্রশ্নে কোথাও 2 বছর নাই। এখানে আছে 3 বছর, এখানে 5 বছর। আমাদের যে কাজটা করতে হবে, চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, 3 বছর অথবা 5 বছর, এই দুইটার যে কোনো একটার মুনাফা বের করতে হবে। তো এখানে 3 বছর অথবা 5 বছরের মুনাফার জন্য প্রথমে 1 বছরের মুনাফা বের করতে হবে। 2 বছরে যদি 252 হয়, 1 বছরে এটার 252 অর্ধেক হবে, মানে 2 দ্বারা ভাগ হবে। অতএব 1 বছরের মুনাফা 252 ভাগ 2, 126। এখন আমাদের দরকার 3 অথবা 5। তো আমি এখানে 3 বছরের মুনাফাই বের করে নিচ্ছি। 3 বছরের মুনাফা 126 গুণন 3, 378 টাকা। আমরা কিন্তু এই প্রথম অংশ থেকে 3 বছরের মুনাফা পেলাম। তারপর আসল আমরা এখন বের করতে পারবো। আসলের সূত্র আমরা জানি, পি সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। এই সূত্র কেন বসাইলাম? এখানে আমরা 3 বছরের মুনাফা বের করছি 378, আর এদিকে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1578। তাহলে 1578 হচ্ছে মুনাফা আসল। এখান থেকে যদি আমরা মুনাফা বাদ দিই, তাই আসল বের হয়ে যাবে। 1578 থেকে 378 বিয়োগ দিলে থাকে 1200। এটাই হচ্ছে আসল। যেখানে দুটি মান চাইছে, আসল এবং মুনাফার হার, আমরা কিন্তু আসলের মান পেয়ে গেছি। এখন মুনাফার হার নির্ণয় করব। মুনাফার হারের জন্য মুনাফার হারের আমরা যে সূত্র জানি, আর সমান আই ভাগ পি এন। সাইটে আমরা মানগুলো লিখে নিই। যেহেতু এখানে 3 বছর সময় নিয়েছি, এখানে আসল 1200 টাকা। 3 বছরেও আসল 1200, 5 বছরেও আসল 1200ই হবে। সময় 3। এই 3 কেন নিলাম? আমরা 3 বছরের মুনাফা বের করছি, এই জন্য 3 নিলাম। কেউ যদি 5 বছরের মুনাফা বের করে অঙ্ক করতে চাও, সেক্ষেত্রে এখানে কিন্তু এনের মান 5 নিতে হবে। মুনাফা আয় সমান 378, আর মুনাফার হার আর সমান প্রশ্নবোধক। আমরা এই আরের মানই বের করব। এদিকে মান বসাই। 12 আর 3 গুণন করলে হয় হচ্ছে 3600। 378কে 3600 দ্বারা ভাগ দিলে আসে 0.105।
মুনাফার হার মানে শতকরা, আর শতকরা বা পার্সেন্টেজ আনার জন্য 100 দ্বারা গুণন, যেখানে গুণন করলে আমরা পাই 10.5%। নির্ণয় মুনাফার হার 10.5%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 13 নং প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তোমরা অধিক মনোযোগ সহকারে অঙ্কটা করার চেষ্টা করবে এবং বারবার প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে 14 নং প্রশ্ন। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? দুই জায়গায় বিনিয়োগ, মনে করো যে দুই ব্যাংকে টাকা রাখছে, একটা ব্যাংকে রাখছে 10% মুনাফায় 3000 টাকা, আর আরেকটা ব্যাংকে 8% মুনাফায় 2000 টাকা জমা রাখছে। তো এখন মোট মূলধনের উপরে, মোট মূলধন কত? যেখানে 3000, এখানে 2000, 5000। এই 5000-এর উপরে গড়ে শতকরা কত মুনাফা পাবে, মানে এখানেও মুনাফার হার নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, মুনাফার অঙ্ক মানে লাভ সুদ। তো তোমাদেরকে যে মেসেজটা দিতে চাই, যদিও ইসলামে পরিপূর্ণভাবে সুদ হারাম, তারপরেও পাঠ্য বইয়ে থাকার কারণে বাধ্যতামূলকভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো করানো হচ্ছে। সমাধান। প্রথম ক্ষেত্রে 10% মুনাফায় 3000 টাকা হচ্ছে আসল, এটার আমরা মুনাফা বের করি। প্রথম ক্ষেত্রে 3000 টাকার বার্ষিক মুনাফা। আমরা বার্ষিক মুনাফা বা মুনাফার সূত্র জানি, আই সমান PRN, পিতে আসল, আরতে মুনাফার হার, এনতে সময়। এখানে সময় 1 বছর, মুনাফার হার 10%, আর আসল হচ্ছে 3000। 3000-এর 10% করলে হয় 300, 1 দ্বারা গুণন দিলে ওই 300ই থাকে। এটা সরাসরি ক্যালকুলেটরে তোমরা করে নেবে, এখানে অত ভেঙে করার দরকার নেই। তারপর দ্বিতীয় অংশের আমরা মান বের করি। দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকার বার্ষিক মুনাফা, 2000 গুণন 8% গুণন 1, এখানে বের হয় 160। আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে 160 টাকা। এখন আমরা মুনাফার হার নির্ণয় করতে পারবো। আমরা জানি মুনাফার হার আর সমান আই ভাগ PN। আমরা সাইটে মান লিখি। এখানে আসল পি সমান, আসলে যে দুইটার যোগফল হবে 3000 আর 2000 যোগ করলে 5000। সময় হচ্ছে 1 বছর। এখানে মুনাফা আয় সমান, এখানে 300, এখানে 160, যোগ করলে 460। মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা মান বসাই। 460 নিচে 5000 গুণন 1, 1 দ্বারা গুণন করলে 5000ই হয়। 460-কে 5000 দ্বারা ভাগ দেব। ক্যালকুলেটারে আগে কিন্তু এই উপরের মান তুলতে হবে, তারপরে ভাগ চিহ্ন দিয়ে নিচের মান। আমরা এখানে পাই 0.092। আর মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই 100 দ্বারা গুণন দেব। 100 দ্বারা গুণন দিলে 9.2%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষে আমরা উত্তরটা লিখে নেব। নির্ণয় মুনাফার হার 9.2%। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 15 নং প্রশ্নে রয়েছে একটা নাম, রড্রিক গোমেজ। 3 বছরের জন্য, এটা কিন্তু নাম, খ্রিস্ট ধর্মীয় লোকদের নাম এরকম হয়ে থাকে। 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে, মানে দুই ধরনের ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। ঋণ নিয়ে মোট মুনাফা দিল কত? 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, মানে এখানে যদি মুনাফার হার 10% হয়, এখানেও 10%, মানে সমান আর কি। মুনাফার হার নির্ণয় করতে হবে। তো মুনাফার হার মানে আর এর মান। আর এর সূত্র আমরা কি জানি? আর সমান জানি হচ্ছে আই ভাগ PN। তো এখানে আই লাগবে, মুনাফা লাগবে, আর হচ্ছে পি লাগবে এবং এন লাগবে এখানে। তো সমাধান শুরু করছি। মনে করি মুনাফার হার আর, এটা ধরে নিলাম, মুনাফার আর ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 3 বছরের মুনাফা, প্রথম ক্ষেত্রে 10,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? আমরা জানি মুনাফার সূত্র আই সমান PRN, পিতে আসল, আরতে মুনাফার হার, আর এনতে সময়। এখানে আর এর মান দেওয়া নাই, আর কে অমনিতেই রেখে দেব। 10,000 আর 3 গুণন দিলে আমরা পাই 30,000 গুণন আর। দ্বিতীয় ক্ষেত্রে 15,000 টাকার 4 বছরের মুনাফা, 15,000 গুণন আর, গুণন হচ্ছে 4, 15,000 আর 4 গুণন দিলে 60,000 আর হয়। তো আমরা এখানে দুইটা মুনাফা পাচ্ছি, একটা হচ্ছে 30,000 আর একটা হচ্ছে 60,000 আর। আর এই দুইটা মুনাফা যোগ দিলে হবে হচ্ছে 9,900 টাকা। তো আমরা প্রশ্নমতে লিখতে পারি প্রথম ক্ষেত্রের মুনাফা যোগ দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা সমান 9,900। এখানে আছে 30,000 আর, 30,000 গুণন আর, আর এদিকে 60,000 গুণন আর। তো আমরা যোগ দিলে পাই হচ্ছে 90,000 আর, এদিকে যা ছিল তাই। আর এর সাথে 90,000 গুণন আছে, অপর পাশে গেলে ভাগ হবে। ভাগ দিলে আমরা পাই 0.11, আর এটাকে 100 দ্বারা গুণন দিতে হবে মুনাফার হার, এজন্যে
বের হয় 11%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষে তোমরা উত্তরটা লিখে নেবে। আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবচেয়ে সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য। কারো কাছে কঠিন মনে হতে পারে, তবে এটাই কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। একই হার মুনাফায়, একই হার মানে পরের অংশেও এই হারই লাগবে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, মানে 6 বছরে মুনাফা আসলে হবে, এখানে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। প্রথম অংশ থেকে মুনাফার হার বের করতে হবে। একই হার বলতে কত হার, সেটা কি দেওয়া আছে? সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে প্রথম অংশ থেকে আমরা মুনাফার হার নির্ণয় করব, আর দ্বিতীয় অংশ থেকে সময় নির্ণয় করব, এই যে বছর। তো সমাধান শুরু করি। এখানে শুধুমাত্র 6 বছর দেওয়া আছে, আর কোনো সুনির্দিষ্ট মান দেওয়া নেই। দ্বিগুণ আর 3 গুণ আছে। তা আমরা আসল ধরে নেই, মনে করি আসল পি টাকা। তাহলে প্রথম অংশে 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ মানে 2p। তা এক্ষেত্রে মুনাফা কত হবে? ব্যাংকে জমা রাখা হলো পি টাকা, আর সেটা হয়ে গেল 2p। তাহলে মুনাফা হচ্ছে 1p। মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। মুনাফা আসল হচ্ছে 2p, সেখান থেকে আমরা 1p বাদ দিলে থাকে শুধু p। আমরা জানি সরল মুনাফা আয় সমান PRN। আমরা এই সূত্রের পরে যে সূত্রটা কাজে লাগাবো সেটা হচ্ছে আর এর সূত্র। আর সমান কি হবে? আয় ভাগ PN। আমরা আর সমান লিখতে পারি আই ভাগ PN। এখন মান বসাই। আয়তে মুনাফা, এই যে মুনাফা P, আবার আসলও P, আর N হচ্ছে 6। পির সাথে P ভাগ হয়ে যাবে, থাকবে উপরে 1 নিচে 6। 1কে 6 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 0.1667। তার সাথে 100 গুণন দেব, গুণন দিলে আমরা পাই 16.67%। প্রথম অংশের থেকে মূলত আমাদের এই মানটা লাগবে 0.1667। এই অংশ দ্বারা আমরা এখন দ্বিতীয় অংশের সময় নির্ণয় করব। তো এখানেও আবার ধরি, আবার আসল পি টাকা। প্রথম অংশে আসল পি, এখানেও আসল পি ধরে নিলাম। মুনাফা আসল কত হয়? মুনাফা আসল হচ্ছে 3p। প্রথম অংশের আসল চেয়ে এখানেও তাই। প্রথম অংশে ছিল হচ্ছে দ্বিগুণ হয় 6 বছরে, আর কয় বছরে 3 গুণ হবে, এজন্য এখানে 3 গুণ লিখে নিলাম 3p। তাহলে মুনাফা কত? মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল। 3p থেকে 1টা p বাদ দিলে থাকে হচ্ছে 2p। এখন আমরা n নির্ণয় করব। সময় n সমান আয় ভাগ PR। আমরা মান বসাই। আয়ের মান হচ্ছে 2p, যেখানে p তো p আসল, আর আর এর মান পার্সেন্ট সরে দিলে আমরা পাই 0.1667। পির সাথে p ভাগ হয়, তাহলে উপরে থাকে 2, নিচে এই মান 2কে এটা দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে 11.99, আর এটা পূর্ণাঙ্গ রূপ নিলে আমরা পাই 12 বছর। অতএব নির্ণয় সময় 12 বছর। 16 নং প্রশ্নের সমাধান শেষ করে ফেললাম। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 17 নং। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল। সময় কিন্তু বলে দেয় নাই, সময় বলা নাই, কিন্তু মুনাফা আসল দিয়ে দিছে 5,600 টাকা। মুনাফা আসলের 2/5 অংশ মুনাফা বলে দিছে। আসল যা হবে তার 2 ভাগ, মানে 5 ভাগের 2 অংশ হবে হচ্ছে মুনাফা। 2/5 অংশ মানে এটাই বোঝায় আসলকে 5 দ্বারা ভাগ করে 2 অংশ হবে হচ্ছে মুনাফা। মুনাফা বার্ষিক শতকরা, মুনাফার হার বলে দিছে, সময় নির্ণয় করতে হবে। তো সময়ের জন্য আমরা সূত্র লিখব হচ্ছে n সমান আই ভাগ PR। আই ভাগ PR, তাহলে আয়ের মান লাগবে, পির মান লাগবে। পিতে আসল আর আয়তে হচ্ছে মুনাফা। এই দুটি মান আগে আমাদের রেডি রাখতে হবে। তো এটাই আগে বের করি। আমরা জানি P প্লাস আই সমান A। মুনাফা আসলের সূত্র লিখলাম। কেন লিখলাম? এই যেখানে মুনাফা আসল দেওয়া আছে, আর মুনাফা এবং আসলের মধ্যে একটা সম্পর্ক বলে দিচ্ছে। তো আমরা এখানে মানটা লিখতে পারি যে এখানে P সমান হচ্ছে আসল, A সমান মুনাফা আসল, এটার মান হচ্ছে 5,600। মুনাফার হার দেওয়া আছে, এটা একটু পরে লাগবে। তো এখানে P যা ছিল তাই, আয় এবং পির মধ্যে সম্পর্ক আছে, সেটাই লিখলাম। আয় সমান হচ্ছে কি? আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি P এর 2/5, এর মানে গুণন আসে। এখন এই দুটি মান থেকে আমরা P কমন নেই। P কমন নিলে এখানে থাকে 1, আর এদিকে P তো কমন নিচে থাকে হচ্ছে 2/5। 2কে 5 দ্বারা ভাগ দিলে আসে 0.4। এই অঙ্কের জটিলতা কিন্তু এখানে আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে P, আমি একটু ব্যাগে যাচ্ছি।
পি যোগ আয়, এই যে প্রশ্নতে বলে দিচ্ছে মুনাফা, মুনাফা আসলের 2/5 অংশ, তো আমরা এখানে আয়ের পরিবর্তে লিখতে পারি পি গুণন 2/5। পি গুণন মানে এর কাজ করবে, আর 2কে 5 দ্বারা ভাগ দিলে 0.4 হয়, আর এখানে এদিকে আমরা পি কমন নেব, পি কমন নিলে পিকে পি দ্বারা ভাগ দিলে এখানে 1 থাকে, এখানেও 1 থাকে, 1 দ্বারা এটাকে গুণন দিলে এই মানটাই বলবৎ থাকে, এজন্য আর এখানে আমরা ওটা দেখাবো না। পি কমন নিলাম, থাকে এদিকে 1, এদিকে যোগ 0.4, 1-এর সাথে এটা যোগ দেই, যোগ করলে হয় 1.4, পির সাথে আছে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, 5600কে 1.4 দ্বারা ভাগ দিলে আসে 4000। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু পির মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের দরকার হচ্ছে সময়, সময়ের যে সূত্র সেটা লিখে নিই, যে আমরা জানি সময় n সমান আই ভাগ পি আর, সাইটে মান লিখি। এখানে আমরা একটু আগে আসল বের করেছিলাম, আসল পি সমান 4000, মুনাফা আমরা বের করতে পারবো, মুনাফা আসল হচ্ছে 5600, সেখান থেকে বাদ দিলাম আসল, তাহলে থাকে 1600, এটাই হচ্ছে মুনাফা। মুনাফার হার 8%, পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ, ভাগ করলে পাই 0.08। মান বসাও, আয়ের মান 1600, পির মান 4000, আর এদিকে আরের মান 4000, আর এই 0.08 গুণন দিলে হয় 320, 1600কে 320 দ্বারা ভাগ দিলে বের হয় 5। অতএব নির্ণয় সময় 5 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 19 পৃষ্ঠার 18 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। জামিল সাহেব পেনশনের টাকা পাইছে জামিল সাহেব 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। মানে একটা সঞ্চয়পত্র কিনছে, 10 লাখ টাকা এটার মূল্য, মেয়াদ হচ্ছে 3 বছর, আর এখানে মুনাফা পাবে 3 মাস অন্তর, মানে 3 মাস পর পর মুনাফা পাবে। বার্ষিক মুনাফা 12% বলে দিছে। এখন প্রথম 3 মাস পর সে কত টাকা মুনাফা পাবে, তার মানে এখানে আমাদের 3 মাসের মুনাফা নির্ণয় করতে হবে। তো সমাধান শুরু করছে। আমরা জানি প্রশ্ন কিন্তু অনেক বড়, দেখে মনে হচ্ছে না জানি কত কঠিন অঙ্ক হবে, কিন্তু এই টিউটোরিয়ালের এই অঙ্কটাই হচ্ছে সবচেয়ে সহজ। আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন, এখানে আমরা মান লিখব, এখানে আসল পি সমান 10 লক্ষ টাকা, তারপর মুনাফার হার 12%, পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ, আসে 0.12। তারপরে সময় হচ্ছে 3 মাস, এই মাসকে বছরে রূপান্তর করতে হবে, 3কে 12 দ্বারা ভাগ দিলে বছরে রূপান্তর হয়, আর এদিকে মান আসে 0.25। এখন এই মানগুলো আমরা এদিকে বসিয়ে নিই, সবগুলো মান গুণ করি, গুণ করলে আমরা পাই 30,000 টাকা। অতএব প্রথম 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 19 পৃষ্ঠার এই টিউটোরিয়াল থেকে বিদায় নেব। তার পূর্বে আবারও রিকোয়েস্ট করব তোমাদেরকে, ভিডিও দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।